তো আজকের ভিডিওতে আমরা জানব ঋণ এবং বিনিয়োগের মধ্যে আসল পার্থক্য কি, ইসলামিক দৃষ্টিতে দুইটাকে কিভাবে দেখা হয়, কোন ধরনের ব্যবসার জন্য ঋণ প্রযোজ্য এবং কোনটির জন্য বিনিয়োগ, এবং সবশেষে ব্যবসায়িক ছোট ছোট উদ্যোক্তারা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে। ইসলামে সুদ ভিত্তিক ঋণ সম্পূর্ণ হারাম। কোরআনে সরাসরিভাবে বলা হয়েছে যারা সুদ খায় তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ভয়াবহ যুদ্ধে লিপ্ত। এটা কতটা ভয়ঙ্কর সেটা বোঝাই যাচ্ছে। আপনি কি জানেন ব্যাংক থেকে আপনি যে ঋণ নেন তার সুদ মাসে মাসে বাড়তে থাকে চক্রবৃদ্ধি হারে? এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। অপরদিকে বিনিয়োগ বা অংশীদারিত্ব এটা ইসলামে সম্পূর্ণ বৈধ। ইসলামে যার নাম মুদারাবা এবং মুশারাকা। মুদারাবাই একজন টাকা দেন, অন্যজন পরিশ্রম দেন। লাভ ভাগাভাগি হয়ে যায়, লোকসানও ভাগাভাগি হয়। এটা ন্যায্য এবং হালাল। আপনি যদি মুসলমান হন তাহলে এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত জরুরি। কারণ দুনিয়ার লাভের পাশাপাশি আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আখিরাতে যেন আমাদের ক্ষতি না হয়ে যায়।